বন্ধুরা, পরিবেশ বিষয়ক অনুষ্ঠানে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। বাংলাদেশে ভাসমান কৃষির সুব্যবস্থা নিয়ে। বাংলার এই সোনালী উর্বর মাটি বিভিন্ন প্রজাতির ফসল ফলানোর জন্য সর্বোৎকৃষ্ট। তবে জলবায়ু পরিবর্তন ও নদী ভাঙনের কারণে ফসল উৎপাদনে জমির উর্বরতা ক্রমশ পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ফসল উৎপাদন কিছুটা ব্যাহত হচ্ছে। তাই ফসল উৎপাদনের এই অভাব মোচনের তাগিদে অনেক ক্ষেত্রে ভাসমান কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এই ভাসমান প্রক্রিয়া বর্ষাকালে খুবই উপযোগী। ভাসমান কৃষি দেশীয়ভাবে ধাপ বা বয়রা নামে পরিচিত। মূলত বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমা অঞ্চলের হাওর, বিল ও প্লাবিত এলাকায় প্রায় ৩০০ থেকে ৪০০ বছর ধরে প্রথাগতভাবে চর্চিত হয়ে আসছে এই ভাসমান কৃষির ব্যবস্থা। বাংলাদেশের নিম্ন অঞ্চলগুলো হল বরিশাল, গোপালগঞ্জ, পিরোজপুর ও সাতক্ষীরা সহ বিভিন্ন নিম্ন অঞ্চল। এই অঞ্চলগুলোর বৃষ্টির কারণে মাঠ ঘাট তলিয়ে যায়। তাই ভাসমান কৃষিকাজের জন্য এই অঞ্চলগুলোতে বাঁশ ও দোজলা উদ্ভিদ বস্তু দিয়ে তৈরি ভেলার উপর শাকসবজি, মশলা জাতীয় ফসল ও এমনকি ধানেরও আবাদ করা হয়ে থাকে। ফসল উৎপাদনের জন্য প্রথমে ভাসমান বিছানা তৈরির জন্য পর্যাপ্ত কচুরিপানা, শ্যাওলা, বাঁশের ভেলা, জাল ও সুতা দিয়ে জায়গা প্রস্তুত করে নিতে হয়। শুধু তাই নয়, এই প্রণালী প্রস্তুতকরণের জন্য প্রাথমিকভাবে এর নিচে বিভিন্ন ধরনের সারের ব্যবহার করা হয়, যাতে এই উপাদানগুলোকে পচন ক্রিয়ায় শুরু করতে দেওয়া হয় এবং কয়েকদিন অপেক্ষা করে উপযোগী সময় অনুসারে পছন্দ মতো বীজ বপন করা হয়। তবে সাধারণ কৃষি ভূমি কৃষির তুলনায় ভাসমান কৃষি বর্ষাকালে প্রায় ৬ থেকে ১০ গুণ বেশি ফলন দেয়। এতে ধানের চারা, বিভিন্ন রকমের শাকসবজি, মশলা, এমনকি লতানো শাক, পেঁপে, লাউ, শিম, বরবটি, টমেটো এবং কুমড়া জাতীয় ফসল বেশ ভালো ফলন দেয়।